হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো আজকে আমার চ্যানেলের রেসিপি কি তৈরি হচ্ছে সেটা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আসুন আমরা দেখে নিই, বেশি কথা না বাড়িয়ে আজকের আমি আপনাদের ডাইরেক্ট রেসিপিতে গিয়ে আপনাকে দেখাই। প্রথমে এখানে দেখুন একটা বাটিতে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। আচ্ছা, এই দুধটা কিন্তু আমি বাফেলো মিল্ক নিয়েছি, মানে মোষের দুধ নিয়েছি। অনেকে গরুর দুধ দিয়েই তৈরি করেন, সেটা আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাফেলো মিল্কটা কিন্তু ছানাটা একটু বেশি পরিমাণেই বেরোয়, তো সেই কারণে আমি বাফেলো মিল্কটাই ইউজ করেছি। এটাতেও কিন্তু রসগোল্লা ভালো হয়, খারাপ হয় না। তো এখানে দেখুন দুধটা আমি বেশ 5 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এখানে 2 চামচ প্রথমে ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ চামচটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। ছানাটা কিভাবে ফাটাবেন এই প্রসেসটা দেখে নিন ভালোভাবে। এখানে আরও 1 চামচ মতো ভিনিগার আমার প্রয়োজন। দেখুন এইভাবে কিন্তু চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে। এখনও কিন্তু এই ছানাটা কিন্তু পুরোপুরি ফাটেনি। আপনারা এই অবস্থাতে মনে করেন হয়তো যে ফেটে গেছে, কিন্তু না, দেখুন এখনও কিন্তু অনেকটা সাদা ভাব আছে। দেখেছেন? এই দেখুন এখনও দুধের মতন সাদা ভাব আছে, তো ছানাটা এখনও কিন্তু পুরোপুরি ফাটেনি। তার জন্য এখানে আমাদের আর 1 চামচ মতন ভিনিগার প্রয়োজন। সেই ভিনিগারটা দেওয়ার পরে আপনারা তফাৎ বুঝতে পারবেন যে কতটা ক্লিনভাবে ছানাটা ফেটে যাচ্ছে। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন কতটা পরিমাণে ক্লিন হয়ে গেছে, পুরো জলটা দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম। তো এরকম পজিশনে আপনারা বুঝবেন যে পুরো ছানাটাই কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন অনেকটা পরিমাণেই কিন্তু ছানা আমার বেরিয়েছে, এখানে প্রায় 500 মতন ছানা বেরিয়েছে। এখানে আমি 1.5 লিটার দুধে আমার 500 ছানা বেরিয়েছে। তো এখানে আমি প্রথমে একটা কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। প্রথমে গরম অবস্থাতে যে জলটা আছে সেই জলটাকে এখানে একটু ফেলে দিতে হবে। জলটাকে ফেলে দিয়ে এবার এখানে কিন্তু এই অবস্থাতে কিন্তু আপনারা তৈরি করবেন না, এখানে কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে। এই কারণেই ধোবেন, কারণ ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা ফাটানো হয়েছে, তো তার জন্য এখানে কিন্তু একটা টকসা ভাব বা একটা ভিনিগারের গন্ধ বেরোতে পারে। তার জন্য জল দিয়ে কিন্তু ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে গরম অবস্থাতে এরকম চামচ দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, তারপরে জলটাকে এরকম ভালো করে চেপে জলটাকে দেখুন এরকমভাবে চেপে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে ছানাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ঠান্ডা জল দিয়ে। আপনারাও কিন্তু এরকম ছানাটাকে ভালো করে ধুয়ে নেবেন, যাতে ভিনিগারের টকসা ভাবটা বেরিয়ে যায়। এভাবে ছানাটাকে একটা বাটির মধ্যে আমি প্রায় আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন ছানাটা কেমন শক্ত হয়ে গেছে, এক ফোঁটাও কিন্তু জলের মধ্যে থাকবে না। দেখেছেন পুরো ড্রাই হয়ে গেছে। কিন্তু দোকানের মতন পারফেক্ট রসগোল্লা কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন, যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কত ইজি এবং খুব কম উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর খেতেও হবে অসাধারণ, আর সফটও হবে, একদম দোকানের মতন খেতে হবে। দেখুন হাত দিয়ে কিন্তু ছানাটাকে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এইটা কিন্তু আপনাদের একটু সময় নিয়ে করতে হবে। প্রথমে আমার যে ছানাটা ছিল সেটা দেখেছেন কেমন ছিল, এখন দেখুন ম্যাশ করতে করতে ছানাটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে। এরকম দলা হয়ে যাবে রসগোল্লার মতন। এখনও হয়নি, আরও কিছুক্ষণ বাকি আছে। প্রায় আমি এটা কিন্তু 20 মিনিট মতন এরকম হাতে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লেভার। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি, আমি এখানে কর্নফ্লেভার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে অ্যারারুট বা খাওয়ার সোডাও ব্যবহার করতে পারেন, বা 1 কাপ মতন এখানে কিন্তু আপনারা ময়দাও ইউজ করতে পারেন। 500 গ্রাম যদি আপনার ছানা হয় তাহলে সেক্ষেত্রে আপনার 1 কাপ মতন মানে 100 গ্রাম মতন ময়দা আপনারা ব্যবহার করবেন। তো আমি এখানে কিন্তু কোনো রকম ময়দা ব্যবহার করিনি, আমি জাস্ট কর্নফ্লেভারই ব্যবহার করেছি 1 চামচ। এখানে দেখুন কতটা মিহি হয়ে গেছে, কতটা ম্যাশ হয়েছে দেখুন। আর ছানা থেকে এতটা পরিমাণে তেল বেরিয়েছে বন্ধুরা, আমার হাতটা পুরো তেল তেল হয়ে গেছে। দেখুন ছানার যে গোল্লাটা করব আমি, সেটা কিন্তু সাইজে একটু ছোট ছোট করব। কেন করব সেটা একটু বাদেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা কিন্তু ছানার যে সাইজটা গোলটা করবেন সেটা কিন্তু একটু ছোট ছোটই করবেন, যেটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। এভাবে বুঝতে পারবেন যে ছানাটা কত ভালোভাবে ম্যাশ হয়েছে। দেখেছেন ছানাটাকে থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে।
আমি কিন্তু হাতের মধ্যে কোনো তেল বা জল কিছুই ব্যবহার করিনি। ছানার যে তেলটা আছে সেটা দিয়েই কিন্তু বেশ ভালোভাবে একদম গোল হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ফিনিশিং, দেখেছেন? কোনো দিকে কোনো ফাটা থাকবে না। যদি মনে করেন যে আপনাদেরটা ফেটে যাচ্ছে গোল করতে গিয়ে, তাহলে ভাববেন যে ভালো করে ম্যাশ হয়নি। তো আপনারা আরও কিছুক্ষণ একটু ম্যাশ করে নেবেন। দেখুন আমার হাতটা দেখুন কত তেল তেল। আমি কিন্তু কোনো তেল বা কোনো ঘি কিছুই ব্যবহার করিনি, দেখেছেন? তো ছানার প্রত্যেকটা গোল করা হয়ে গেছে। এবার মেইন প্রসেসে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে এখানে প্রথমে আমাদের চিনি দিয়ে শিরা বানিয়ে নিতে হবে। তো আমি এখানে 250 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। আপনারা যতটা চিনি ব্যবহার করবেন ঠিক তার ডবল জল কিন্তু আপনাদের দিতে হবে। আমি এখানে 1 গ্লাস চিনি দিয়েছি, সেক্ষেত্রে আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। তো শিরার চিনিটা গলে গেলেই এর মধ্যে আমি 4 থেকে 5টা এলাচ একটু মিডল থেকে চিড়ে দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার পুরো চিনিটা কিন্তু দেখুন গলে গেছে। এখানে শিরা ফুটে গেলে এবার এর মধ্যে যে ছানার গোল্লাগুলো করেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার বলে দিই ছানার গোল্লাগুলো কেন আমি ছোট ছোট করেছিলাম, কারণ যখন আপনি এই চিনির শিরাতে দিয়ে দেবেন তখনই কিন্তু এটা ফুটে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে সাইজে। তো সেই কারণেই কিন্তু গোল্লাগুলো একটু ছোট ছোট করা হয়েছে। এবার এটার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দেবো প্রায় 10 থেকে 12 মিনিট মতো। দেখুন ঢাকনা তোলার পরে দেখেছেন কি বড় বড় হয়ে গেছে সাইজে। এই কারণে আপনাদেরকে বলছিলাম যে ছানার গোল্লাগুলো একটু ছোট ছোটই করবেন। দেখুন একদম পারফেক্ট একটা রসগোল্লা সাইজই কিন্তু হয়েছে। আজকের রসগোল্লা কিন্তু রেডি বন্ধুরা আমার। দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে আর সফটও হয়েছে। একটু চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর সফট, কেটে যাচ্ছে কি সুন্দরভাবে। এরকম গরম গরম রসগোল্লা বন্ধুরা খাবার লাস্টে যদি হয় তাহলে তো আর কোনো কথা হবে না বাঙালিদের। এখন বিয়ের সিজনে বেশ বিয়ে বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলুন। একদমই ইজি এবং সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে ফেলুন এরকম রসগোল্লা। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, আমার ভিডিওটা লাইক করে অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে ভিডিওটা আমার কেমন লাগলো। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।